স্বাগতম দর্শকবৃন্দ, আপনি দেখছেন দ্য নিউজ 24। আজ বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫। চলুন জেনে নিই আজকের বাংলাদেশের ও বিশ্বের সবচেয়ে আলোচিত খবরগুলো সংক্ষিপ্ত, নির্ভুল ও বিশ্লেষণমূলক উপস্থাপনায়। বাংলাদেশ জুড়ে আজ উত্তেজনার আবহাওয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় প্রকাশের আগেই তার দল আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে দেশব্যাপী লকডাউন কর্মসূচি। রাজধানী ঢাকা সহ বড় শহরগুলোতে গণপরিবহন কমে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান আংশিকভাবে বন্ধ রয়েছে। এদিকে কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনী এখন কড়া নজরদারিতে। অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যমে শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকারকে কেন্দ্র করে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। বাংলাদেশ আজ ভারতীয় উপহাইকমিশনারকে তলব করে উদ্বেগ জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রায়ের আগে এই পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। এখন পরিবেশ সংবাদে। আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষ 10ই জায়গা করে নিয়েছে ঢাকা। আজকের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা EQI ছিল প্রায় 200, যা অস্বাস্থ্যকর স্তরে। বিশেষজ্ঞরা বলছেন ধোঁয়া, যানবাহনের ধুলা আর নির্মাণের কারণে রাজধানীর বাতাস প্রতিদিন আরও বিষাক্ত হয়ে উঠছে। শিশু ও বয়স্কদের জন্য এটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। এখন আন্তর্জাতিক অঙ্গনে। প্রথমেই বৈশ্বিক কার্বন নিঃসরণ নিয়ে উদ্বেগ বাড়ছে। CSIROর নতুন রিপোর্ট বলছে ৩৫টি দেশ কার্বন কমাতে সক্ষম হলেও সামগ্রিকভাবে বিশ্বজুড়ে নিঃসরণ এখনও বাড়ছে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে COP30 সম্মেলনে এই তথ্য নিয়ে তুমুল বিতর্ক চলছে। ইউক্রেনে দুর্নীতির ঝড়। দেশটির এনার্জি মন্ত্রী পদত্যাগ করেছেন এক বড় দুর্নীতি কেলেঙ্কারি ফাঁস হবার পর। ইউরোপিয়ান ইউনিয়ন এখন তদন্তে সহযোগিতা করছে এবং প্রেসিডেন্ট জেলেনস্কির প্রশাসনের ওপর চাপ বাড়ছে। পাশাপাশি এশিয়ায় নজর কাড়া সাফল্য। ২০২৫-এর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ মিক্সড টিম ফাইনালে জায়গা করে নিয়েছে। উজবেকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছে তরুণ তীরন্দাজরা। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দ্য নিউজ 24-এর আয়োজনে। আপনি যদি ভিডিওটি উপভোগ করেন তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য নিউজ 24, যাতে প্রতিদিনের সবচেয়ে নির্ভরযোগ্য সংবাদ আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে আগামী পর্বে।